উত্তরের জঙ্গলে বাড়ল গন্ডারের সংখ্যা। গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বভাবতই খুশি বন দপ্তর। শুধু গন্ডারের সংখ্যা বেড়ে যাওয়ায় বিচরণস্থল গরুমারা ও জলদাপাড়া হয়ে থাকা স্ত্রী পুরুষ গন্ডারের অনুপাত অনেকটাই সামঞ্জস্যপূর্ণ হয়েছে। চলতি মাসে দুদিন ব্যাপী গন্ডার শুমারি হয় গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে, আর তাতেই বর্তমানে গরুমারায় গন্ডারের সংখ্যা 55 থেকে বেড়ে দাঁড়িয়েছে 61টি। আগে প্রতি বছর অন্তর অন্তর গন্ডার শুমারি হতো। শেষ 2022 সালের মার্চ মাসে গন্ডার শুমারি হয়েছিল উত্তরবঙ্গের গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে। 2024 সালে গন্ডার শুমারি হওয়ার কথা থাকলেও এক বছর পিছিয়ে 2025 সালে করা হয়। জানা গিয়েছে গত 12 বছরে গন্ডার শুমারি হয়েছে। আগে প্রতি 2 বছর অন্তর অন্তর গন্ডার শুমারি হতো। শেষ 2022 সালের মার্চ মাসে গন্ডার শুমারি হয়েছিল উত্তরবঙ্গের গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে। 2024 সালে গন্ডার শুমারি হওয়ার কথা থাকলেও এক বছর পিছিয়ে 2025 সালে করা হয়। জানা গিয়েছে গত 12 বছরে গন্ডার শুমারি হয়েছে মোট 5 বার। পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতি বছরই বেড়েছে গন্ডারের সংখ্যা। জলদাপাড়ায় 2013 সালে গন্ডারের সংখ্যা ছিল 186টি। 2015 সালে সেটা বেড়ে হয়েছিল 204। 2019 সালে সংখ্যাটা দাঁড়ায় 237। 2022 সালে 292। এবছর অনেকটাই বেড়ে হয়েছে 331। এর মধ্যে এবারও জলদাপাড়া পূর্ব রেঞ্জে সবচেয়ে বেশি 143টি গন্ডারের উপস্থিতি ধরা পড়েছে। জলদাপাড়া উত্তর রেঞ্জে 63টি, জলদাপাড়া পশ্চিমে 55টি, আর কোদল বস্তিতে 33টি গন্ডারের সন্ধান পাওয়া গেছে। শুধু জলদাপাড়াই নয়, একইভাবে গন্ডারের সংখ্যা বেড়েছে গরুমারা জাতীয় উদ্যানেও। 2013 সালে গরুমারার গন্ডারের সংখ্যা ছিল 43। 2015 সালে মাত্র 6টি বেড়ে হয় 49। 2019 সালে গন্ডারের সংখ্যা ছিল 52। 2022 সালে 55। এবার শুমারিতে হদিশ মিলল 61টি গন্ডারের। উত্তরবঙ্গ বন্যপ্রাণ বিভাগের বনপাল ভাস্কর জেবি জানান, গরুমারায় স্ত্রী পুরুষ গন্ডারের অনুপাত বর্তমানে বেড়েছে, যা আগের তুলনায় অনেকটাই ভালো। জানা গেছে একটি পুরুষ গন্ডারের পিছু 3টি স্ত্রী গন্ডার প্রয়োজন, সেখানে সেই সংখ্যাটি অনেকটাই কম ছিল। বর্তমানে এই অনুপাত কিছুটা উন্নতি করায় খুশি বন দপ্তর। ভাস্কর জেবি আরও জানান, শুমারির রিপোর্টের উপর ভিত্তি করে গন্ডারের আবাসস্থল, বাস্তুতন্ত্র নিয়ে কী সমস্যা আছে তার সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, এপিটি নিউজ।